আমি সৌভাগ্যবান যে সিলেটে সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিকের প্রতিনিধি হিসাবে আমি প্রথম টিকা গ্রহণ করতে পেরেছি। শুধু আমি না, আমি মনে করি যে বাংলাদেশের মানুষ ভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী করোনা সংক্রমণ রোধে যতগুলো পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপগুলোর কারণেই বাংলাদেশে সংক্রমণের হার যারা যত আশঙ্কা প্রকাশ করে, যত আতঙ্ক ছড়িয়েছিলেন, সব কিছু ভুল প্রমাণিত হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশ প্রথম অল্প কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। আমি আমার খুব ভালো লাগছে এই মুহূর্তে। একটু আগে তো আমি ভ্যাকসিন দিলাম, আমার খুবই ভালো লাগছে। আমি যে অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলাম, আমি ঠিক আগের মতোই আছি। আমি আশা করছি যে আমি ঠিক আমার কর্মকাণ্ড দৈনিক কর্মকাণ্ড আমি আধা ঘন্টা পরে শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কোনো বিড়ম্বনা নেই। আমরা আজকে প্রথমে আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আমার সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল ওয়ান তৌফিক বক সহ অনেক লোকেই এখন দিচ্ছেন এবং পার্শ্ব প্রতিক্রিয়াও এখন তো বলা যাচ্ছে না, 20 মিনিটস পরে আমরা আশা করা যাচ্ছে। তবে আমি হোপফুল যে এটা সাকসেসফুলি হচ্ছে। নিবন্ধন করে একটু যেটা বলেছেন ব্রিগেডিয়ার সাহেব, যে ওই কার্ডটা আসতে, এটা হয়তো আজকে দিনের মধ্যে ওনারা বলছেন কালকে থেকে এটা চলে আসবে। তার যারা বলছেন কার্ডিয়াক বা ডায়াবেটিস, এদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা বলতে এটা টেস্ট লেভেলটা দেখে ডায়াবেটিসের কন্ট্রোলে এনে দেওয়া হবে। সবাই দিতে পারবে, তবে এগুলাকে নিয়ন্ত্রণ করে দিতে হবে। এই জন্য আমি নিজেও রেজিস্ট্রেশন করেছি, কিন্তু ওই যে ডায়াবেটিস কন্ট্রোল না বলছেন ওনারা, 11 থাকার কারণে ওনারা দিচ্ছেন না। তো এটা নাকি মিনিমাম 7-এ আসতে হবে। তো এর জন্য, নতুবা আমি তো রেডি হয়ে আসছিলাম। আমার মনে হয় আলটিমেটলি সবাই দেওয়া উচিত এবং এইটার এই ভ্যাকসিনটা যেন হঠাৎ যেন থেমে না যায়। আমার অনুরোধ থাকবে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, যে 35,000-এর কথা বলছেন, সেই 35,000 দেওয়ার পরে যেন থেমে না যান, এটা যেন কন্টিনিউ করেন। শেষে দেখা যাবে ফার্স্ট ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজ, থার্ড ডোজ যদি কমপ্লিট করতে না পারে, তাহলে তো এফেক্টিভ হবে না। তাহলে এইদিকে যেন একটু সচেতন থাকেন। আমার বিশ্বাস তারা এই ব্যাপারে অ্যালার্ট আছেন। তারপরেও বলবো যে এটা আগের থেকে প্রিপারেশন নেওয়া উচিত, কারণ এটা তো একটা টাইম বার আছে। এই ভ্যাকসিনের একটা সময়সীমা আছে, সেই সময়সীমার মধ্যেই আপনাকে ভ্যাকসিন দিতে হবে। এটা বলছেন 1 মাসের মধ্যে মানে পরে নিতে পারবেন, এটাই বলছেন। এটা কোনো আপনার জন্য যে কোভিড হলেই যে আপনি অ্যান্টিবডি হয়ে গেছেন, এটা বলা যাবে না। ইভেন আজকে তো এখানে ডাক্তার সাহেব বললেন যে কেউ যদি ভ্যাকসিন নেওয়ার পরেও যদি মনে করেন যে উনি লাইফ লংয়ের জন্য তাহলে সেটাও হবে না। এটাও 1 মাস না কতদিনের জন্য নাকি এটা। আমার মনে হয় এটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন যে কতদিন অ্যাকচুয়ালি। আমরা দেখি স্টার্ট হলো, আমরা দেখি, কিন্তু আমার তো মনে হয় এগুলা অবজারভেশনের পরে বোঝা যাবে। আমি অত্যন্ত সন্তুষ্ট এই জন্য যে ভবনের থেকে কথা বলছি, বাংলাদেশে মনে হয় এই ধরনের আমরা এক্সট্রা একটা ফ্যাসিলিটি পেয়েছি। এটা নতুন ভবন হওয়াতে স্পেস অনেক বেশি এবং এটাকে আমরা খুব ইজিলি আমরা অ্যাকোমোডেশন দিতে পারবো। আজকেও তো প্রচণ্ড ভিড়, নতুন প্রথম দিনে আমরা সিটি কর্পোরেশন সমস্ত রাস্তা এগুলো সবই আমরা করে দিচ্ছি। আমার মনে হয় এই 5 তলা পর্যন্ত প্রয়োজনে আরও বাড়ানো যাবে, এখানে স্পেস অনেক বেশি আছে। তো বুথটাও আমাদের জন্য এক জায়গায়, কোনো ধরনের কোইন্সিডেন্ট হইলে পরে যাতে অন্যান্য লজিস্টিক সাপোর্ট পাওয়া যায়, এর জন্য আমরা এটাকে কেন্দ্র করে নিয়েছি। কারণ সিটি এখানে সব ধরনের আদার ডিজিজের, কারণ শুধু যে ভ্যাকসিন দিলেই যে রিয়াকশন তো অনেকভাবে হয়। কেউ ইঞ্জেকশন দিলেও ফুলে যায়, মাসুল ফুলে যায়, জ্বর উঠে ইত্যাদি। কাজে যে কোনো ধরনের প্রিকশন নেওয়ার জন্য আমরা এই মেডিকেল কলেজটা